মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক দূর থেকে এসেছি ঠাকুরমশাই, শুধু বাবার পায়ে একটু পুজো দেবো বলে। হ্যাঁ, হাসপাতালে একজনের মুখ থেকে শুনেই আমরা এখানে এসেছি। আপনি শুধু বলুন পুজোর জন্য কি কি লাগবে। শুধু তো পুজো দিলেই হবে না মা। কেন ঠাকুরমশাই? পুজো তো সবাই দেয়, কিন্তু সবার কথা তো বাবা শুনতে পান না। এটা আপনি কি বলছেন ঠাকুরমশাই? বাবা শুনতে পান না মানে এটা কেমন কথা? এটা আবার হয় নাকি? উনি তো অন্তর্যামী, উনি তো সবই জানেন। মাগো, রোজ কত লক্ষ লক্ষ মানুষ বাবাকে ডাকছে বলো তো। কেউ প্রিয়জনকে ফেরত চাইছে, কারো চাকরি চাই, কারো টাকা চাই, কারো আবার ভালোবাসা চাই। মানুষের তো হাজার চাহিদা আর বড্ড আওয়াজ। সেই আওয়াজের ভিড়ে সব প্রার্থনা, সব ডাক বাবার কান অবধি পৌঁছয় না। ঠাকুরমশাই, আপনি কিছু একটা আমাদের উপায় বলে দিন। আমরা যে নকুলেশ্বর বাবার ভরসাতে এত দূর এসেছি, যে করেই হোক আমার স্বামীকে বাঁচাতেই হবে। উপায় একটা আছে, যদি ডাকার মতো ডাকতে পারো আর সেই ডাক যদি বাবার কান অবধি পৌঁছে যায়, তাহলে বাবা নিশ্চয়ই তোমার স্বামীকে ফিরিয়ে দেবে। কি করলে শুনতে পাবেন বাবা বলে দিন ঠাকুরমশাই। কি করলে বাবার কান অবধি আমাদের প্রার্থনা পৌঁছাতে পারবো? ওই যে ঘন্টা, ওই ঘন্টাটা বাজাতে হবে। অষ্টপ্রহর ওই ঘন্টা বাজিয়ে যদি বাবার নজর তোমাদের দিকে ঘোরাতে পারো, তাহলে তোমাদের আকুল প্রার্থনা শুনে বাবা নিশ্চয়ই তোমাদের ডাকে সাড়া দেবে। তবে হ্যাঁ, ঘন্টার আওয়াজ কিন্তু এক মুহূর্তের জন্যও থামালে চলবে না। অষ্টপ্রহর বাজাতে হবে। পারবে তো? হ্যাঁ পারবো। পারবো। খুব কঠিন কাজ, কিন্তু পারতেই হবে ঠাকুরমশাই। বেশ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে। কি কথা ঠাকুরমশাই? যে কেউ বাবাকে ডাকলে কিন্তু বাবা তার কথা শুনবেন না। যার জীবনের জন্য প্রার্থনা করতে এসেছেন, তাকে যে নিঃস্বার্থভাবে অন্তর থেকে ভালোবাসে, আত্মার সাথে অবিচ্ছেদ্য টান রয়েছে, এমন মানুষকেই এই ঘন্টাটা বাজাতে হবে। তাছাড়া অন্য কেউ ঘন্টা বাজালে কিন্তু সেই ঘন্টার আওয়াজ বাবার কানে পৌঁছবে না। আমি যাব বাবার কাছে পুজো দিতে। আমি বাজাবো অষ্টপ্রহর ঘন্টা। ঠাকুরমশাই, আমার ছেলে খুব অসুস্থ। ও তো আমার সন্তান, আমার সঙ্গে ওর আত্মার যোগ আছে। আমার থেকে বেশি কেউ ভালোবাসে না ওকে। আমি ফিরিয়ে আনবো বাবুকে। চলুন ঠাকুরমশাই। ঠাকুর, সৃজনকে যে আমি কতটা ভালোবাসি সেটা আমি জানি, কিন্তু সত্যি তো মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, সন্তানের প্রতি মায়ের যে টান, তার সাথে তো কোনো কিছুরই কোনো তুলনা হয় না। তাই মায়ের হাতেই তোমার পুজো হোক বাবা। তুমি শুধু আমার সৃজনকে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।